আওয়ামী সরকারের ছত্রছায়ায় দীর্ঘ ১৫ বছর ত্রাসের রাজত্ব কায়েম করেছে সুনামগঞ্জ ৫ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুর রহমান মানিক ও তার স্বজনরা। জোরপূর্বক জমি দখলসহ মানিক গ্যাংয়ের নানা অপরাধমূলক কর্মকাণ্ডে অতিষ্ঠ ছাতকদ্বারা উপজেলার বাসিন্দারা। ভয়ে এতদিন মুখ না খুললেও সরকার পতনের পর জায়গা জমি ফেরত পেতে প্রশাসনের দ্বারস্থ হচ্ছে সাধারণ মানুষ। আব্দুস সালামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। সুনামগঞ্জ ৫ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুর রহমান মানিকের দাপট ছিল পুরো জেলা জুড়ে। অভিযোগ, দীর্ঘদিন ক্ষমতায় থাকার সুবাদে আপন দুই ভাই ও স্বজনদের নিয়ে দখল করে ১৫ একর জায়গা। তাতে গড়ে তুলেছেন রহমান অ্যাগ্রো ফার্ম নামে একটি মৎস্য খামার। জমি দখলে নিলেও প্রকৃত মালিকদের দেননি টাকা পয়সা। ওনার আপন ভাই মুজিবুর রহমান এবং হিরু প্রায় ১৫-২০ একর জায়গা ওনারা জোরপূর্বক কিছু টাকা দিছে, জুড়েই নিয়ে গেছে। কেউ কিছু কিছু টাকা দিছে, দলিলও নিছে না। জোরপূর্বকভাবে এই ১৫-১৬ জায়গা আমার সহ আরো এলাকার যা আছে সবকিছু নিয়ে উনি ফার্মটা করছে। তারা জোর জবরদস্তি করে না রাইছে, আমরা কোনো জায়গার টাকা পয়সাও দিছি না, জায়গাও দিছি না। এমপি মানিক ও তার স্বজনদের কাছে পাওনা টাকা চাইলে দিতেন হামলা মামলার হুমকি। আমি আমার ভয় নেতা নিয়ে গেছি, আমরা কিছু জোর দেখাইও গেছি, আমরা যদি না রাখতো আমরা এটা ব্যর্থ যেতাম। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থার কথা জানান জেলা পুলিশ সুপার। বিগত সরকারের সময় ওখানে সাধারণ জনগণের জমি জমা দখল করে সেখানে তারা খামার করেছে অবৈধভাবে। এই ব্যাপারে স্থানীয় জনগণ আমার থানায় অভিযোগ দিয়েছে। আমি ইতিমধ্যে ওসি সাহেবকে নির্দেশ দিয়েছি ঘটনা তদন্ত করে সঠিক হলে পরে তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়। গত ৪ আগস্ট ছাত্র জনতার ওপর হামলা মামলায় এমপি মহিবুর রহমান মানিক কারাগারে গেলেও অসুস্থতা ও বয়স বিবেচনায় বর্তমানে তিনি জামিনে আছেন। অভিযোগের বিষয় নিয়ে মানিক ও তার স্বজনদের বক্তব্য পাওয়া যায়নি। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।